আরাকান আর্মির সাথে কুলিয়ে উঠতে না পেরে রোহিঙ্গা জনগোষ্ঠীকে যুদ্ধে ব্যবহার করছে মিয়ানমার জান্তা। আরসা, আরএসও, এআর এর মতো সংগঠনগুলো প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে নামাচ্ছে রণময়দানে। তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি এক সেমিনারে উঠে আসে এমন পরামর্শ। ভবিষ্যৎ মাথায় রেখে আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যুদ্ধের ডামাডোল যেন কমছেই না প্রতিবেশী মিয়ানমারে। দিন দিন দখলের ব্যাপ্তি বাড়াচ্ছে আরাকান আর্মি। বুথিডং, আন, সিতওয়ে ছাড়া প্রায় সব বড় শহর বিদ্রোহীদের দখলে। কোণঠাসা হয়ে পড়ে স্থানীয় রোহিঙ্গাদের ঢাল হিসাবে ব্যবহার করছে মিয়ানমার জান্তা। আরাকান আর্মি বলছে আরসা, এআরএ কে ব্যবহার করছে মিয়ানমার জান্তা। সম্প্রতি বুথিডংয়ে নির্বিচার হামলায় ঘর ছেড়েছে কয়েক হাজার বাসিন্দা। কারফিউ ঘোষণা করেছে ইউনাইটেড লিগ অব আরাকান। মুষ্টিমেয় কিছু সশস্ত্র সন্ত্রাসের জন্য পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়েই বিদ্বেষ তৈরি হচ্ছে বিদ্রোহীদের মধ্যে। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে এসব তথ্য জানান মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কয়েকজন মন্ত্রী। Repatriations of all these refugees, I don't think we will be able to build a peaceful country. In the concerned respective federal unit will ever be more important in relationship with our neighboring countries. I will stop there. I would looking forward to the Q&A session. বিশ্লেষকরা বলছেন চলমান এই সংঘাত শুধু বাংলাদেশ নয়, ক্ষতি বয়ে আনছে আঞ্চলিক নিরাপত্তায়ও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মায়ানমার জান্তার যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা আছে এইটাকেই আরসা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে, যদিও তারা বলে যে তারা তাতমাদর বিরুদ্ধে। আর দ্বিতীয়ত হলো যে আরসাকে আরাকান আর্মির বিরুদ্ধে ব্যবহার করবে, এটা খুবই স্বাভাবিক। এ কারণে যে তাতে একদিকে রোহিঙ্গাদের বিরুদ্ধেও এক রকমের জনরোষ তৈরি হবে, অন্যদিকে তাতমাদেরও একটা স্ট্র্যাটেজিক গেইন হবে। সুতরাং সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবেই আরসা, তাতমাদো এবং আরাকান আর্মির মধ্যে যে সম্পর্কটা এখন তৈরি হচ্ছে সেটাতে মিসট্রাস্ট, ডিভাইড অ্যান্ড রুল এবং আরাকান আর্মির জন্য অস্বস্তিদায়ক অবস্থা তৈরি হয়েছে। আরাকানে যে ধরনের স্টেক হোল্ডার গুলি আছে তাদের প্রতি আমার মনে হয় একটু প্র্যাগম্যাটিক হওয়া উচিত এবং তাদের সাথে আসলে বিভিন্ন রকমের বিস্তর আলোচনা হওয়া দরকার। সেটা যে শুধুমাত্র সরকারের ক্ষেত্রে করতে হবে এরকম কোনো কথা নেই। সরকারের বাইরেও অনেক প্রতিষ্ঠান আছে, অনেক রকমের সিভিল সোসাইটি আছে, তারাও এনগেজ হতে পারে। সুতরাং বাংলাদেশকে এটাকে দেখতে হবে যে রাখাইনকে স্টেবিলাইজেশন না করলে রিপ্যাট্রিয়েশন হবে না, এবং রিপ্যাট্রিয়েশন হতে হলে সেই জায়গাতে যে ধরনের সাপোর্ট দিয়ে, সেটা আন্তর্জাতিকভাবে হোক বা বাংলাদেশ কেন্দ্রিকভাবে হোক, তাদের ইনফ্রাস্ট্রাকচার, মার্কেট, এইসব জায়গাতে আমাদের সাপোর্ট দেওয়ার এক ধরনের সমন্বিত ফ্রেমওয়ার্ক থাকা দরকার। এখন তাতমাদো চাবে কি চাবে না সেই চিন্তা করে আসলে আমাদের বসে থাকলে কোনো অবস্থাতেই আমাদের এই দিকে কোনো ফলপ্রসূ অগ্রসর বা প্রোগ্রেস হবে না। বরং আরাকান আর্মিও যে এই মুহূর্তে ধারণা করা যে সব বাংলাদেশের প্রতি তারা সহানুভূতিশীল হবে কিংবা বাংলাদেশের যে প্রয়োজনীয়তা সেটাও যে তারা এখন অনুধাবন করতে পারবে, এটাও ভাবার কোনো কারণ নেই। সুতরাং আমাদেরকে আমাদের মতো প্র্যাগম্যাটিক এবং রাখাইনকে কেন্দ্র করে সমন্বিত একটা প্রচেষ্টা তৈরি করতে হবে। আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতায় সরকার সরাসরি উদ্যোগ নিতে না পারলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ বিবেচনায় অনানুষ্ঠানিক সূত্রে আরাকান আর্মির সাথে যোগাযোগের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের বা রোহিঙ্গাদের ফেরত পাঠাবার আলোচনা তাতমাদের সাথে করলে কোনো লাভ হবে না, হচ্ছে না। বহু আগের থেকে বলার চেষ্টা করা হয়েছিল যে আরাকান আর্মি এখানে একটা ফ্যাক্টর হয়ে উঠছে, এবং আরাকান আর্মির সাথে আমাদের সরকারিভাবে যোগাযোগ করা হয়তো সম্ভব না, হয়তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে না, কিন্তু নানাভাবে যোগাযোগ করা যায়। রোহিঙ্গাদেরকে বুঝতে হবে যে এই মুহূর্তে তারা আরাকান আর্মির বিপরীতে অবস্থান নিয়ে ভবিষ্যৎটা তারা ভালো করতে পারবে না। রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য এখন কোনো উপযুক্ত সময় নেই। আমাদেরকে চিন্তা করতে হবে যে আজকের থেকে 2 বছর পরে বা 1 বছর পরে বা 1.5 বছর পরে বা 2 বছর 3 বছরও যদি হয়, তাহলে এই যে একটা নতুন ডিসপেন্সেশন বা নতুন একটা পরিবেশ তৈরি হবে গভর্নেন্সের বিষয়ে, সেই জায়গাতে আমাদেরকে ভবিষ্যতের জন্য এগুলি চিন্তা করে আমাদের ভবিষ্যৎ প্ল্যান করতে হবে, আমাদের ভবিষ্যৎ কাজটা করতে হবে। গত অক্টোবর থেকে চলমান অপারেশন 1027-এর 6 মাস পরের বাস্তবতা হলো বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের সীমান্ত পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।